بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأنهم الجنة إلى آخر وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই প্রাণ করে মহব্বতের সাথে মদিনাওয়ালার প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলি বলাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি أصونت جميع خصاله صلوا عليه وآله কত বেতা কত বাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম লোক মুহাম্মদ প্রাণেতে হযরত হে খুদা দয়া করো এ তায়েফ বাসীর और চিননি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। সমস্ত প্রশংসার একচ্ছত্র একমাত্র মালিককে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ। সব কানে প্রশংসা করব কার আল্লাহর। সে আল্লাহর জন্য হৃদয়ের গভীর থেকে একসাথে এক যদি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলবেন কেউ যেটা জানে না সেটা জানে কে আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমাদের জীবনে যত চাওয়া যত পাওয়া রয়েছে যা কিছু তোমরা মানুষের কাছে চাও মানুষ তোমাদেরকে কিচ্ছু দিতে পারে না। পীরের কাছে কিছু চাইলে পীর কিছু দেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহ। আল্লাহ বলছেন সব ক্ষমতার মালিক আমি। এজন্য চাইতে হবে কার কাছে? নামাজে আমরা কার কাছে চাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শিক্ষা দিয়েছেন শোনো শোনো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে যেরকম আল্লাহর কাছে চাইবে সমাজের মধ্যে ওই রকম ভাবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সুতরাং সে আল্লাহর প্রশংসা করে আপনার বেজার না খুশি? খুশি। খুশির সাথে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা করলে মনের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, ঠিক কিনা বলেন? ঠিক। আমার বন্ধুগণ আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ করছেন। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে একটা কথা বলেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, বিশ্বাসীদের কাছ থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন
তাদের জীবন এবং তাদের ধন সম্পদ গুলা বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের জীবন আল্লাহ কিনে নিয়েছেন। আমরা বললাম আল্লাহ আপনি আমাদের জীবনকে কিনে নিয়েছেন আর আমাদের সম্পদ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন শোনো, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি এগুলা কিনে নিলাম। আমরা আল্লাহর পথে জান দিব আর মাল দিব। এই জান আর মাল দিয়ে যদি কেউ আল্লাহর পথ থেকে যদি কেউ মারা যায়, যদি কেউ জীবন দিয়ে দেয়, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক না? আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস। কারণ বিশ্বাস করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এটাকে বলে ঈমান। ঈমানের 7টি স্তর রয়েছে। সর্বপ্রথম স্তর হচ্ছে আল ঈমান বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5টা বৈশিষ্ট্য কোরআনে বলেছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাযীনা, আমার ইমানদারের প্রথম বৈশিষ্ট্য সে বিশ্বাস স্থাপন করবে বিল গায়বি, গায়েবের প্রতি। আর গায়েব হচ্ছে মহান আল্লাহ। গায়েব মানে অদৃশ্য। গায়েব মানে হলো যা কিছু চোখে দেখা যায় না। গায়েব মানে হচ্ছে আল গায়বু মা গাবা আনহু ওয়া মা গাবা আনহা, যা কিছু আপনা থেকে অদৃশ্য সেটাই হলো গায়েব। এজন্য গায়েব হচ্ছে, গায়েবের আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে। গায়েব মানে হলো মানুষের 5 ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু মানুষ উপলব্ধি করতে পারে না সেটাও গায়েব। যেমন ধরেন জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসর, মিজান। আমরা কি এগুলো দেখেছি? দেখি নাই। উই হ্যাভ নট সিন টু দিস। আমরা এগুলো দেখি নাই। না দেখার পরও আমরা বিশ্বাস করেছি। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক কিনা? আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই, কিন্তু আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? এই না দেখে ঈমান আনার নাম হচ্ছে বিশ্বাস। এটা হচ্ছে প্রকৃত ঈমান। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা যারা ইউমিনুনা, ঈমান আনে বিল গায়বি, গায়েবের প্রতি। মানে 1 নম্বর গায়েব হচ্ছেন আল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং কি করে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করে। নামাজ কায়েম মানে একা একা নামাজ পড়া নয়। পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার নাম হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের আন্দোলন করা। সেটাই হচ্ছে কায়েম করা। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু রয়েছে, এর থেকে একটা অংশ আল্লাহর প্রতি দিতে হবে। ঠিক কিনা? কারণ এই সম্পদ দিয়েছেন কে? এতগুলো ব্যাংক ব্যালেন্স কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর পথেই দান করা। আস-সাদকা, বিশ্বনবী বলছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল আমর। যদি বান্দা আল্লাহর পথে সাদকা করে তাহলে সেটা বিপদ দূর করে দেয়, তার জীবন জীবিকার মধ্যে বারাকা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আমাদের জীবন। আমরা যদি সাহাবীদের জীবনের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজেদের দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন। খাব্বাব, খুবাইব, সুহাইব রুমি, বেলাল হাবশির উপরে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে। তাদের অপরাধ ছিল একটাই, তারা ঘোষণা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমানের পথ থেকে তারা সরে নাই। ঠিক কিনা বলেন? তাওহীদের পথ থেকে কি তারা সরে গিয়েছে? একত্ববাদের পথ থেকে সরে যায় নাই। কারণ তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ঠিক কিনা? তাওহীদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আলোচনা করতেছিলাম যে তাওহীদের উপর বিশ্বাস মানে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস। এজন্য সবচেয়ে প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে বিশ্বাসী মুমিনদের প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য। এজন্য অনেক সাহাবীরা নিজেদের জীবন দিয়েছেন ইসলামের জন্য। ইসলামের জন্য দেশ ছেড়েছেন বেলাল, দেশ ছেড়েছে সোহাইব রুমি। বেলাল হাবশির উপরে উমাইয়া এত বেশি নির্যাতন করেছে, নির্যাতন করতে করতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে তার বুকের উপরে পাথরের চাপা দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু বেলালের জীবনে ইমানের পরীক্ষা আসে নাই, ইমানের পরীক্ষা এসেছে খাব্বাবের জীবনে, ইমানের পরীক্ষা এসেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনে, যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদা মহিলা। এবং শুধু ইমানের পরীক্ষা, কঠিন পরীক্ষা তাদের উপরে আসে নাই, ইমানের পরীক্ষা আপনার জীবনেও আসতে পারে। আমার বন্ধুগণ, হযরতে ইব্রাহিম নবীর উপরে ইমানের পরীক্ষা এসেছিল কিনা? নমরুদের আগুনের কুণ্ডলিতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলকে যখন নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। তিনি কোন ফেরেশতার কাছে সাহায্য চান নাই, কোন পীরের কাছে সাহায্য চান নাই, তিনি কোন মানুষের কাছে সাহায্য চান নাই, তিনি সাহায্য চেয়েছিলেন কার কাছে? এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উজবহি হে জো ইব্রাহিম सा ईमान पैदा आग कर सकते हैं अंदाज गोलिस्तान पैदा। है मुसलमान, তুমি যদি তোমার ইমানটাকে ইব্রাহিম খলিলের মতো তৈরি করতে পারো, তোমার ইমানটাকে যদি তুমি সেরকম বানাতে পারো, আজও যদি তোমার উপরে ইমানের সেই কঠিন পরীক্ষা আসে, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ওই আগুনের কুণ্ডলিতে তাকে নিক্ষেপ করার পরে ওই আগুনের কুণ্ডলী যেরকম ভাবে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন তোমার জন্য, ওই রকম ভাবে আল্লাহ তাআলা জান্নাতের বাগান, ফুলের বাগান বানিয়ে দিবেন। কিন্তু কথা হলো ঈমান সেরকম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আহলাল কোরা মানে জনপদের লোকেরা, মক্কার অধিবাসীদেরকে লক্ষ্য করে বলছেন, ও মক্কার অধিবাসী বৃন্দ, যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত, বিশ্বাস করার মতো আল্লাহকে যদি ভয় করে চলার নীতি তারা অবলম্বন করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিন থেকে তাদের জন্য রহমত আর বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন, ঠিক কিনা? কারণ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা তার রহমত আর বরকত খুব কাছে নিয়ে এসেছেন। মুসলমানদের বিজয় বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় অনেক কাছে, ঠিক না? সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আমার বিশ্বাসী ইমানদারদের জন্য অনেক কাছে, অনেক নিকটে, এবং সাহায্য এবং বিজয় খুবই কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, আমার সেই ইমানদারদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দান করো, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পথের মধ্যে বাধা আসতে পারে, কিন্তু বাধার বৈশিষ্ট্য হচ্ছে বাধা স্থায়ী হয় না, বাধা সাময়িক হয়। সব সময় দেখবেন বাধা সব সময় সাময়িক হয়। ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস সব কিছু একটা বাধা, ঠিক কিনা? এটা কি কয়েক সেকেন্ড আসে, কয়েক সেকেন্ড, ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন ভূমিকম্প হলো, কয়েক সেকেন্ড হয়ে গেছে কিনা? এটা স্থায়ী ছিল না, সাময়িক ছিল। তো ঈমান আনার কারণে যে বাধা আসে কাফেরদের পক্ষ থেকে, মুশরিক আল ইয়াহুদ ওয়ান নাসারাদের পক্ষ থেকে,
যে বাধা আসে, যে হামলা মামলা হুমকি দমকি আসে, সেটা ইটারনাল হয় না, সেটা টেম্পোরারি হয়, সেটা সাময়িক হয়, সেটা কখনো স্থায়ী হয় না। এজন্য ইমান কখনো, ইমানের বাধা আসলে, হুমকি দমকি আসলে, সেই হুমকি দমকির মোকাবেলায় ইমানকে বিসর্জন দেয়া যাবে না। কারণ আসবে পথে আদার নামে, তাই বলে কি রইব থেমে? আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানের পথে বাধা আসবে, সেই বাধা ডিঙ্গিয়ে যদি পার হতে পারো, তোমাদের জন্য জান্নাতুন নাঈম রয়েছে। নাঈম মানে সুখময়, সুখময় জান্নাত। কেমন জান্নাত, কাদের জন্য রয়েছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে, তাদের জন্যই কেবল জান্নাতুন নাঈম, সুখময় জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু বিমানাজিলিশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাওয়াহু মুসলিম। হযরত সাহাল বিন হুনাইফের বর্ণনা সহিহ আল মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তামান্না করে, আকাঙ্ক্ষা করে, আর যদি তার মৃত্যুটা যুদ্ধের ময়দানে না হয়ে নিজের বিছানার মধ্যে হয়, শহীদি তামান্না করার কারণে আল্লাহ তাআলা বাল্লাগাহুল্লাহু বিমানাজিলিশ শুহাদা, শহীদের মর্যাদা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবেন। ইসলামের প্রতি বাধা আসতে পারে, কিন্তু তাই বলে বাধাকে কোনো ভয় করা যাবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানের প্রতি দৃঢ় থাকার জন্য আল্লাহ বলছেন যে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এজন্য বলছেন, তোমরা ঈমানের উপরে ইস্তেকামাত হও, ঈমানের উপরে স্থায়ী হও, ঈমানের উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি ঈমানের উপরে নির্ভরশীল হও, ঈমানের উপরে কায়েম থাকো, তাহলে আমি তোমাদেরকে, আমার ওয়াজিব হয়ে যায়, আমি আল্লাহর জন্য তোমাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই বাধার সম্মুখে মোকাবেলা করতে গিয়ে যারা মরে যায়, জীবন দিয়ে যায়, তারা হলো শহীদ। তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ বলছেন, ডু নট টেল টু দেম the dead, তোমরা তাদেরকে মৃত বলো না। There is no dead, there is living to your Lord. তারা মৃত নয়, তারা জীবিত। ওয়ালা তাকুলু, তোমরা বলো না তাদেরকে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে মৃত বলবা না, কারণ তাদের রূহটা, দেহ সহ আল্লাহর কাছে জীবিত রয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন হাদিস যারা পড়ে, যারা পড়ায়, রাসূল বলেছেন, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ।